বৃহস্পতিবারে পুজো দিতে কিন্তু অনেকটাই সময় লাগে। তো আমার তো 1 ঘন্টা 1.5 ঘন্টার নিচে তো হয়ই না পুজো দেওয়া। তোমাদের কেমন লাগে একটু কমেন্ট করে জানিও। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি বর্ষা চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। তো যেহেতু আজকে বৃহস্পতিবার, তাই ভাবলাম যে সকাল সকাল পুজোটা দিয়ে নিই। বৃহস্পতিবার যেহেতু সকালে পুজো দিলেও না মনটাও সত্যি অনেকটা হালকা লাগে, ভালো লাগে। তো দেখো, আমার তো সিংহাসন টিংহাসন মুছে ঠাকুরের থালা বাসন সকালবেলায় মেজে রেখে দিয়েছিলাম। তো মেজে টেজে ধুয়ে রেখে দিয়েছি, স্নান করে পুজোটা দিয়ে দিয়েছি শুধু। তো সিংহাসন টিংহাসন মুছে তারপর সব ফটোগুলো মুছলাম। মুছার পরে আমের পল্লব নিয়ে এসেছিলো, আমার শাশুড়ি নিয়ে এসেছিলো, সব ফুল তুলে নিয়ে এসেছিলো, অনেক ফুল নিয়ে এসেছিলো। তারপরে তোমার আর বৃহস্পতিবার দিন না শুধু বাতাসা নকুলদানা দিয়ে পুজো দিলে না মনটা কেমনটা লাগে। তাই ভাবলাম যে শ্বশুরকে বলেছিলাম, তো আমার শ্বশুর নিয়ে এসেছিলো একটা শশা নিয়ে এসেছিলো আর পেয়ারা নিয়ে এসেছিলো, তাই দিয়েই পুজো দিয়েছি। তো এদিকে শিবলিঙ্গকেও স্নান করিয়ে দিলাম। শিবলিঙ্গ আমাদের আছে ছোটো, বেশি বড় না। তো যাই হোক, স্নান আমার তো পুজো প্রায় কমপ্লিট হয়ে গেছে, অনেকক্ষণ লেগেছে। তারপরে দেখো ধান আর দুব্ব দিয়ে ঘরটা এবার বসাবো এখানে। তো আমি তো এইভাবেই দিই, তোমরা কেমন দাও কে জানে, আমি জানি না। আর অনেকে আছে অনেক রকমভাবে দেয়। তো এই দেখো ফুল, জবা ফুল, সাদা ফুল, আবার ধুতরা ফুল নিয়ে এসেছিলো কালকে। তো সেই ফুলটা না পড়েছিল, তা ফোটেই নি, এরকম হয়ে আছে। তো ভাবলাম যে দিয়ে দিই আজকে যেহেতু বৃহস্পতিবার। আর আমার গোপাল কী বলো তো, আমার তো তোমরা তো আগে জানো, বলেছি যে আমার গোপাল বিয়েতে পেয়েছি, সেভাবে প্রতিষ্ঠান করা হয়নি। তাই ওই ডেলি সকালবেলা উঠে ঘুম পাড়ানো, ঘুম ভাঙানো হয় না, তার জন্য ওই রোজকারের মতনই করি। আর সন্ধ্যার সময় একটু খেতে দিয়ে দিই। আর এই দেখো আমার ঘর টর তো সাজানো সবই হয়ে গেছে। তো যাই হোক, আর হ্যাঁ, এই দেখো তোমাদেরকে যেটা বলবো, আমাদের এই চুনি লাইটটা জ্বালিয়ে দেখো কত সুন্দর লাগছে। চুনি লাইটটা অফ করে দিয়ে চুনি লাইটটা জ্বালিয়ে দিচ্ছি, খুব সুন্দর। ভিডিওটা ভালো লাগলে তোমরা একটা লাইক কমেন্ট করে দিও। দেখো।